অনেকদিন যাবৎ ভাবছিলাম এই মাটির পাতিল দুটো দিয়ে কিছু বানাই, আজকে সময় পেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতে আমি পাতিলগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলিতে শুরুতে সাদা রং করে নিচ্ছি। সাদা রং করলে রংটা ভালো মতো বোঝা যাবে, মাটির এই লাল কালারটা দেখা যাবে না। পাতিলগুলো অবশ্য অনেক পুরাতন হয়ে গিয়েছে। এখন আমি সাদা রং করতে গিয়ে দেখলাম যে সাদা রংটাও নষ্ট, তো রং করতে অনেকই সমস্যা হচ্ছিল, তাও করলাম। এখন দুটো পাতিলে দুই রকমের ডিজাইন করবো ভাবলাম। একটাতে শুরুতে মিরর দিয়ে কিছু ডিজাইন করলাম। রাউন্ড মিরর দিয়ে আমি নিজের মতো করে একটু কিছু ডিজাইন করার চেষ্টা করলাম। শুরুতে অবশ্য ভেবে রাখিনি কি বানাবো, কি ডিজাইন করব। তো পরে করতে করতে দেখলাম যে একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এই মিররগুলি কোথা থেকে আনলাম এই কাহিনী না হয় পরে একদিন শোনাবো। ভিডিওর মাঝখানে হয়তো খেয়াল করেছেন যে মোবাইলটা একটু নড়াচড়া করছিল। ক্যামেরার স্ট্যান্ডটা আমি বসাতে ঠিক মতো পারিনি। তো পরে দুইবার আমি ঠিক করেছি, কিন্তু দেখলাম যে এটা ঠিক মতো থাকছে না। পরে আমার মেজো বোনকে বললাম যে একটু ধর, ও একটু কিছুক্ষণ ধরেছিল। তো পরে আমি বাকি ডিজাইনটা করলাম। তো এবার দ্বিতীয় মাটির পাতিলটাতে কী করব ভাবতে ভাবতে পরে ভাবলাম যে একটু রং করি, একটু রেইনবো শেড দেওয়ার চেষ্টা করলাম। পরে করতে করতে এখন পরিবেশও আমাদের প্রতিকূল পরিবেশে আস্তে আস্তে আমরা যে বৃষ্টির মৌসুমে করছিলাম কাজগুলি, তো মনে হচ্ছিলো যেন করতে করতে জানালা বাইরেই চলে যাচ্ছিলাম। পরে আমার স্ট্যান্ড বাদ দিয়ে আমার বোনের হাতে ধরাই দিলাম মোবাইলটা, যে ধর, আমি একটু ভিডিও বানাই। তারপরে আর্ট করলাম আস্তে আস্তে। কালারের সাথে একটু হোয়াইট কালার মিক্স করতে করতে এই কালারটা বানিয়েছি। তো নিচে কি কালার করবো ভাবতে ভাবতে পরে ভাবলাম যে নীল কালার করি। তো নীল কালার করতে গিয়ে দেখছি যে একদম খুব বিশ্রী হয়েছে কালারটা। পরে নীলের সাথে আবার একটু হলুদ মিক্স করি, কি যে যা তা কালার হচ্ছে। পরে শেষমেশ সাদা আরও বেশি করে মিক্স করাতে এই একটু কলা পাতা শেডটা আসছে। তারপরে ওটা লাগালাম, দেখলাম যে না ভালোই হয়েছে। তারপরে আস্তে আস্তে একটু ফিনিশিং দিলাম। তো দেওয়ার পরে এই যে দেখেন কি অবস্থা। আচ্ছা, শেষমেশ যা হয় ভালোই হয়। শেষমেশ আউটকামটা ভালোই হয়েছে আমার মনে হলো। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।